আজকে মাদারীপুর 1 আসনে একটি দলের প্রার্থী তার নির্বাচনী ক্যাম্পেইনে পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগের 20 জন নেতাকর্মী উপস্থিত ছিলেন। মাদারীপুর 1 আসনের জেলা সভাপতি, সেক্রেটারি এবং আরও অনেক যারা এই জুলাই আগস্টের ছাত্র জনতা অভ্যুত্থানের সময় শক্ত হস্তে এই ছাত্র জনতাদের প্রতিহত করার সর্বোচ্চ চেষ্টা করেছেন এবং যাদের হাতে এখনও রক্তের দাগ শুকায়নি তাদেরকে একটি পার্টিকুলার দল তাদের নির্বাচনী স্বার্থ বাস্তবায়নের জন্য পুনর্বাসন করছেন এবং তারা স্টেজে দাঁড়িয়ে জয় বাংলা জয় বঙ্গবন্ধু দিয়ে ধানের শীষের পক্ষে ভোট চেয়েছেন। এটা আজকের আপনারা প্রথম আলো যদি দেখেন পাবেন। আরও কয়েকদিন আগে একটা নিউজ হয়েছিল যে বিখ্যাত একটা খুবই কুখ্যাত ইনসিডেন্ট, যে ধানের শীষে ভোট দেওয়ার কারণে সুবর্ণচরে যেই নারী এবং তার মেয়েকে গণধর্ষণ করা হয়েছিল, সেই ধর্ষণের আসামি জামিন পেয়ে উক্ত এলাকার বিএনপির ক্যান্ডিডেটের ক্যাম্পেইন করছে, একটি দলের ক্যান্ডিডেটের ক্যাম্পেইন করছে। আমরা সব জায়গায় দেখতে পাচ্ছি যে একটি দল খুব সক্রিয়ভাবে এই পতিত ফ্যাসিস্ট পলাতক স্বৈরাচার এবং সন্ত্রাসী এই আওয়ামী লীগের নেতা কর্মীদের পুনর্বাসনের প্রজেক্ট হাতে নিয়েছে। এই দল যদি ক্ষমতায় আসে বা তারা দায়িত্ব পায়, এখানে আবার তারা পুনরায় ফ্যাসিস্ট শাসন ব্যবস্থা ইস্টাবলিশ করবে, প্রতিষ্ঠিত করবে। সেটা কি ভাই কোনোভাবে হতে দেওয়া যাবে? আমরা কি জুলাইয়ের যারা জাগ্রত সৈনিক ছিলাম, সম্মুখ সারির সৈনিক ছিলাম, তারা কি আমরা ঘুমিয়ে গেছি? জুলাইয়ের রক্ত কি ঠান্ডা হয়ে গিয়েছে? শহীদ শরীফ ওসমান হাদির রক্ত কি আমাদের ধমনীতে এখনো কি বহমান নয়? যতদিন পর্যন্ত শরীফ ওসমান হাদির রক্ত গরম রয়েছে, বহমান রয়েছে এবং যতদিন পর্যন্ত তার বিচার হচ্ছে না, ততদিন পর্যন্ত এই পতিত ফ্যাসিস্ট স্বৈরাচার আওয়ামী লীগের পুনর্বাসন কোনো প্রক্রিয়া কেউ বাস্তবায়ন করতে পারবেন না ইনশাআল্লাহ। এবং যেই দল বা যেই গোষ্ঠী তাদের বাস্তবায়নের প্রক্রিয়া হাতে নিবেন, তাদেরকেও আমরা আমাদের জনগোষ্ঠী আওয়ামী লীগের মতো পতিত ফ্যাসিস্ট হাসিনার মতো একই রেজাল্ট দিব ইনশাআল্লাহ। তো সামনের 12 তারিখে ইনশাআল্লাহ আমাদের সামনে সেই রায় দেওয়ার সময় এসে গিয়েছে। আমরা কি আবার সেই পুরনো রাজনৈতিক বন্দোবস্তে ফেরত যাব, নাকি একটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত সামনে নিয়ে আসব? ইনশাআল্লাহ সামনের রাষ্ট্র ব্যবস্থা ইনসাফ ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা আমরা কায়েম করব এবং সেই প্রেক্ষিতে 12 তারিখে ন্যায়ের পক্ষে, ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লা মার্কায় ইনশাআল্লাহ আমরা ভোট দিব। এবং অবশ্যই গণভোটে কি হবে ভাই? গণভোটে অবশ্যই হ্যাঁ হবে। শরীফ ওসমান হাদি, শহীদ ওয়াসিম, মুগ্ধ সবার পক্ষে হ্যাঁ ভোটের পক্ষে ইনশাআল্লাহ রায় হবে। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।